দেখো আজকে আমরা তোমাদের শুরু করতে চলেছি গ্রুপ থিওরি, যেটা তোমাদের থার্ড সেমিস্টারের অ্যালজেব্রার একটা অন্যতম ইম্পর্টেন্ট টপিক। শুধুমাত্র তোমাদের নর্মাল সেমিস্টার এক্সামের জন্যই যে ইম্পর্টেন্ট তা নয়, কিন্তু যারা আইআইটি জ্যাম দেবে, বিশেষ করে ম্যাথসে, মানে যেটা ম্যাথামেটিক্যাল সায়েন্স যেটা আইআইটি জ্যামের হয়, সেখানে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু গ্রুপ থিওরি খুব ইম্পর্টেন্ট জিনিস। আর গ্রুপ থিওরি যে শুধুমাত্র এই সেমিস্টারে আছে তা নয়, ফার্দার যখন তোমরা পরের সেমিস্টারে যাবে সেখানে কিন্তু গ্রুপ থিওরির বিভিন্ন পার্ট রয়েছে। গ্রুপ থিওরিটাকে 3টে পার্টে তোমাদের সিলেবাসে ভাগ করে দিয়েছে, 3টে আলাদা আলাদা সেমিস্টারে, ঠিক আছে? থার্ড সেমিস্টারে তোমাদের গ্রুপ থিওরির খুব বিশাল কিছু নেই, তবে যেটা আছে সেটা কিন্তু বেসিক্স, এবং সেটাকে ইন্টারেস্টিং এবং এনজয় করে পড়া যায়, এবং অসাধারণ সুন্দর একটা টপিক। আমি কিন্তু গ্রুপ থিওরি দিয়ে পড়া স্টার্ট করছি না, আমি পড়া স্টার্ট করব তারও নিচে আরো ছোট জেলার জিনিস, আরো বাচ্চাদের জিনিস, রিলেশন এবং ম্যাপিং দিয়ে, ঠিক আছে? কি ছিল সেই রিলেশন, কি ছিল সেই ম্যাপিং বলার আগে আমি কয়েকটা গল্পের ব্যাপার বলি। যেমন ধরো তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে, ঠিক আছে? সিম্পল ভাবে ঘুম থেকে উঠলে, ঠিক আছে? যখন তুমি ঘুম থেকে উঠছো তখন নিজেকে একটা এলিমেন্ট মনে করো, মানে ধরো তুমি এক্স, তুমি হচ্ছে এক্স, ঠিক আছে? তুমি একটা ছোট্ট এলিমেন্ট। ঘুম থেকে উঠে সকালবেলা তুমি ব্রাশ করলে, এক্স এর উপর সামান্য চেঞ্জ হলো, এক্স এর উপর চেঞ্জ হয়ে যেটা আসলো, মানে তুমি ব্রাশ করার পর তোমার যে ওই যে হয় না, সেই কোলগেটের একটা ছবি দেয়, একটা রিফ্রেশমেন্ট, একটা সেই ফ্রেশনেস, এরকম একটা সেই ছবি দেয় না, মনে হয় যেন কি না কি ব্রাশ করার পরে একটা কি না কি আসে, কোনোদিনই সেটা পাই না রিয়েলি, ঠিক আছে? তো সেই বস্তুটা আমি তার নাম দিচ্ছি এফএক্স। মানে তুমি ছিলে এক্স, ব্রাশ টাশ করার পরে তুমি হয়ে গেলে f1x, ঠিক আছে? অর্থাৎ তোমার উপরে একটা নতুন, তোমার একটা যেন মনে হলো একটা রিফ্রেশমেন্ট ব্যাপার হলো, ঠিক আছে? তারপরে তুমি ব্রেকফাস্ট করলে, ঠিক আছে? ব্রেকফাস্ট করার পর তুমি হয়ে গেলে f2x। ওকে, আমি এই যে আমি f2x বললাম, এটাকে f2x না বলে এটাকে এইভাবে বলি যে এই যে আমি f1 লিখেছি, f1টাকে তুমি মনে করো ব্রাশ করা, ঠিক আছে? তাহলে তুমি ছিলে x, f1x মানে তুমি ব্রাশ করার পর যেটা হয়েছে, ঠিক আছে? যেরকম নিজেকে ফিল করছো, যেটা ছিলে, তারপরে তুমি ব্রেকফাস্ট করেছো, পেটটা খালি খালি লাগছিল, খিদে পাচ্ছিল, ঠিক আছে? ওকে, তাহলে f2 of f1x মানে কি, তুমি ছিলে f1x, তোমার উপরে ব্রেকফাস্ট মানে তার সাথে অ্যাড হলো ব্রেকফাস্ট, তুমি হয়ে গেলে f2 of f1x, ঠিক আছে? তারপর ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে তুমি রেডি হলে, ঠিক আছে? যেটা হলো সেটাকে আমি বললাম f3 of f2 of f1x। তারপরে তুমি কলেজ যাবে, কলেজে পৌঁছালে, ক্লাস ক্লাস করলে, একটু জ্ঞান অর্জন করলে, ঠিক আছে? যেটা হলে সেটাকে আমি বললাম, মনে করো f4 of f3 of f2 of f1x। এই যে তুমি বারবার 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 করে একটা জিনিসে পৌঁছাচ্ছ, আমি ধরে নিলাম একদম রাত্রে যখন তুমি ঘুমাতে যাচ্ছ, এই x থেকে তুমি শুরু করেছিলে, তুমি ছিলে নিজে x, শুরু করেছিলে x থেকে, তারপর তোমার উপরে বিভিন্ন চেঞ্জেস আস্তে 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 আস্তে, প্রথমে তুমি ফ্রেশ হলে, তারপরে তুমি টিফিন খেলে বা ব্রেকফাস্ট করলে, তারপরে কলেজ গেলে, তারপরে পড়াশোনা করলে, একদম x থেকে শুরু করে এখানে পৌঁছালে। এই যে জিনিসটা তুমি করে যাও প্রতিদিন নিজের লাইফে, যেটা ঘটে যায়, ইট ইজ নাথিং বাট কম্পোজিশন অফ ম্যাপিং। একটার পর একটা ফাংশন তোমার উপর চেপে যাচ্ছে। তুমি শুরু করেছিলে x থেকে, তোমার উপরে তৈরি হলো f1x, তারপরে তৈরি হলো f2 of f1x, তারপরে তৈরি হলো f3 of f2 of f1x, তারপরে তৈরি হলো f4 of f3 of f2 of f1x। ফাইনালি x থেকে এই মালটা পৌঁছালো, x থেকে শুরু করে এখানে পৌঁছালে এই যে ট্রানজিশনটা হলো, বেশ কিছু ফাংশন কম্পোজিশন হলো, হয়ে তোমাকে তৈরি করে দিল, ঠিক আছে? তাহলে আজকে তুমি যে ফাংশন ম্যাপিং এত বড় বড় নাম বলছো, একে তুমি জন্ম থেকে দেখে আসছো, নতুন কিছু নয় তোমার কাছে। যেদিন থেকে তুমি পৃথিবীর বুকে জন্মেছো সেদিন থেকে তুমি এইটাই করে আসছো। সকালবেলা 7টার সময় ঘুম থেকে ওঠো, তারপরে দৌড়দৌড়ি করে স্কুল যাও, তারপরে স্কুল থেকে এসে পড়তে বসো, তারপরে একটু খেলতে যাও, বা খেলতে যাও আগে তারপরে পড়তে বসো, যে কোনো একটা, ঠিক আছে? ওকে, এইখানে একটা ছোট্ট ঘটনা আমি ঢোকালাম। এই যে বললাম স্কুল থেকে এসে খেলতে যাও, তারপরে পড়তে বসো। মনে করো তুমি এটা তুমি স্কুলে ছিলে, ধরো আমি আর এক্স দেবো না, ধরো আমি নাম দিলাম ওয়াই, তুমি স্কুলে ছিলে, তোমার নাম ওয়াই, ঠিক আছে? ওকে, এবার স্কুল থেকে ফিরে ইচ্ছা হলো একটু খেলবো, ঠিক আছে? একটু খেলবো, একটু ফুটবলটা খেলে আসি, একটু ক্রিকেটটা খেলে আসি, এখন তোমরা কিসব খেলো, পাবজি মাবজি, ওইসব খেলি একটু, ঠিক আছে? যাই হোক, যা খুশি এটা করলে। তো তোমার নাম হলো, এই খেলাধুলা করার পর আর কি তুমি যেটা তৈরি হলে,
সেটা হলো f1 অফ y তৈরি হলো। মানে কি বলো না যে কালকে অর্কর সাথে একটা গেম খেলছিলাম, একটা ম্যাচ খেলছিলাম, অর্ক ওই জায়গাটা হেরে গেছে, 5 পয়েন্ট হেরে গেছে, ঠিক আছে? ওই যে ব্যাপারটা আসলো তোমার মধ্যে, ওটা আমি f1 নাম দিলাম। তাহলে f1 অফ y, ঠিক আছে? ওকে, বুঝতে পারলাম? তারপরে তুমি পড়তে বসেছো, ঠিক আছে? তোমাকে আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অঙ্ক দিয়েছি বা তোমাকে আমি রিয়েল অ্যানালিসিসের অঙ্ক দিয়েছি। এই অঙ্ক করলে করে তুমি যেটা তৈরি হলে বিদ্বান ব্যক্তি বা বিদ্বান মহর্ষি যাই বলো না কেন, সেই যে তৈরি হলে সেটাকে আমি নাম দিলাম f2 অফ f1y। মানে কি ম্যাপিং এর উপর ম্যাপিং চলছে, ঠিক আছে? ওকে, এবার উল্টো করে ভাব। মানে কলেজ থেকে ফিরে যে খেলতে বসবে তখন মা তো কান্টি ধরে বলবে পড়তে বস, বলবে না? বলবে ন্যাচারালি। এবার রোজ রোজ তুমি যদি প্রথমে খেলতে বসো তাহলে মা রেগে যাবে। তাহলে মাঝে মাঝে কি করো, মাঝে মাঝে আগে খেলো তারপরে পড়তে বসো, আবার মাঝে মাঝে আগে পড়তে বসো তখন তারপরে খেলো। যখন মা খুব রেগে থাকে তখন আগে পড়তে বসো তারপরে খেলো, যখন মা বেশি রেগে থাকে না তখন আগে খেলতে বসো তারপরে পড়ো। বুঝতে পারলে? এটা কি করেছো, আগে খেলেছো তারপর পড়তে বসেছো। এবার মনে করো যেদিন মা খুব রেগে আছে, খেলতে বসলে আজকে পিঠের চামড়া তুলে নেবে, ঠিক আছে? আজকে যদি এসে কলেজ থেকে এসে খেলতে বসে পিঠের চামড়া তুলে নেবে, তখন কি করবো, আগে পড়বো, ঠিক আছে? তাহলে y ছিলাম আমি, পড়লাম, পড়া মানে f2, তাহলে f2 অফ y। তারপর মোটামুটি মা বুঝে গেল যে হ্যাঁ বক্সি পড়েছে আজকে পেটের চামড়া তুলবে না, তাহলে বক্সি কি হয়ে গেল, f2 এর উপরে f1। এবার খেলতে বসলো, অর্কর সাথে পাবজি খেলতে বসলো, ঠিক আছে? f1 অফ f2 অফ y, ঠিক আছে? কি বুঝলে? প্রশ্ন হচ্ছে এই যে আগেরবার তুমি যেটা করেছিলে কম্পোজিশনের নিয়ম অনুসারে, ম্যাপিং এর কম্পোজিশনের নিয়ম অনুযায়ী আগেরবার তুমি যেটা করেছিলে এই বস্তুটাকে বলে f2 কম্পোজিশন f1 অফ y। আচ্ছা, এটা কোন ক্লাসে পড়ানো হয়? 11-12 এ পড়ানো হয়। কোন ক্লাসে? ম্যাপিং এর কম্পোজিশন পড়ানো হয় 11-12 এ, ঠিক আছে? পিএইচডি তে পড়ানো হয় না, 11-12 এ পড়ানো হয়, ঠিক আছে? তাহলে এই যে y থেকে এটা তৈরি করেছো, তাহলে মানে কি ব্যাপারটা, y থেকে এইখানে এসেছো f2 কম্পোজিশন f1 অফ y, ঠিক আছে? আর y থেকে যে এটাই আসলে এটা কি f1 কম্পোজিশন f2 অফ y, ঠিক আছে? অফ y। এবার এই যে কম্পোজিশনটা তুমি দেখছো, এটাকে কি বলবো, এটাকে বলবো f2 এর সাথে f1 এর কম্পোজিশন। পড়ার সময় উল্টো করে, আগে যদি এখানে লেখা থাকে f2, এখানে লেখা থাকে f1, একে পড়বো f1 এর সাথে f2 এর কম্পোজিশন। আগে যে এসেছে তাকে আগে পড়তে হবে। আগে কে এসেছে? আগে f1 এসেছে। এখানে আগে তুমি খেলেছো তারপর পড়তে বসেছো, তাহলে খেলা পড়া, ঠিক আছে? আর এখানে কি করেছো, আগে পড়েছো তারপর খেলেছো, তাহলে পড়া খেলা। এবার এই খেলা পড়া আর পড়া খেলা দুটো সেম নাও হতে পারে। মানে ধরো তুমি স্কুল থেকে ফিরেছো বা কলেজ থেকে ফিরেছো, ঠিক আছে? ফিরে খেলতে বসে গেছো। এবার মাথার মধ্যে গেমটা ঘুরছে, আজকে 4-5 জন মিলে খেলেছি, আমার পারফরমেন্সটা মোটামুটি ডাউন ছিল, বাকিরা জিতে গেছে, আমি একটু হেরে গেছি, ঠিক আছে? মনটা খারাপ, পড়ায় মন বসছে না। তাহলে পড়া খেলার মানে আগে খেলেছো তারপর পড়েছো, তাহলে খেলা পড়ার রেজাল্টটা ভালো হলো না, মানে পড়ায় মন বসছে না। কিন্তু যদি আগে পড়ে নিলাম, তারপর যে টাইমটা বাঁচলো সেখানে খেললাম, তাহলে আমিও স্যাটিসফাইড, আমার বাড়ির লোকও স্যাটিসফাইড, আমার টিচারও স্যাটিসফাইড, দাদারও স্যাটিসফাইড, সবাই স্যাটিসফাইড। তাহলে পড়া খেলার রেজাল্টটা ভালো হলো, কারণ সবাই ওখানে স্যাটিসফাইড, আমার খেলাও হলো, পড়াও হয়ে গেছে। খেলা পড়ার রেজাল্টটা ভালো হয়নি, আমি আগে খেলতে গিয়ে যে হয়তো একটু হেরে গেছি বা যাই হোক না কেন, সেটা মাথার মধ্যে ঘুরছে, জিতেছি তাও মাথার মধ্যে ঘুরছে, পড়ায় মন বসছে না, ঠিক আছে? তো দুটো সমান নাও হতে পারে। ইন জেনারেল, সাধারণত, খুব কমন ভাবে বললে দুটো কিন্তু ম্যাক্সিমাম টাইম সমান হয় না। রিয়েল লাইফেও হয় না, ম্যাথমেটিক্সেও হয় না। অর্থাৎ কম্পোজিশন অফ ম্যাপিং, এই যে এটা f1 এর সাথে f2 এর কম্পোজিশন, এটা f2 এর সাথে f1 এর কম্পোজিশন অফ ম্যাপিং ইজ নন কমিউটেটিভ। কমিউট করে না। কমিউট মানে পাল্টাপাল্টি, বাক্স বদল, পাল্টাপাল্টি। তো composition of mapping is non-commutative in general. তার মানে কি? তার মানে f1 composition f2 is not equals to f2 composition f1 in general. সাধারণত
স্পেশাল কিছু বিশেষ ক্ষেত্রে সমান হয়ে গেল, উই আর লাকি, বাট সাধারণত সমান হয় না, এটাই তুমি ধরে চলো। আচ্ছা বক্সি পেদু ক্লিয়ার, রিতম ক্লিয়ার, সেজুতি ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলো 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 বলো, বাকিরা বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, বেশ। দেখো আমি ফর্মাল পড়াশোনা বিশ্বাস করি না, ঠিক আছে? ফর্মাল জিনিস দিয়ে কত দূর এগোবে, রিয়েল লাইফে যেটা ঘটছে সেটা দেখো পড়াশোনার মধ্যে, দেখবে অনেক দূর এগোতে পারবে। হলো, এটা একটা গেল ম্যাপিং, ঠিক আছে? আচ্ছা ম্যাপিং কিন্তু এইচএস এর জিনিস, বারবার বলছি, ম্যাপিং কিন্তু এইচএস এর জিনিস। ম্যাপিং এর কম্পোজিশন, বাইজেক্টিভ, সাবজেক্টিভ, ইনজেক্টিভ, হ্যান ত্যান, এসব এইচএস এর জিনিস, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের, যদিও তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের ম্যাথস ছিল সেখানে ছিল, বাট স্টিল দ্য সিলেবাস ইজ বিলঙ্গিং টু এইচএস সিলেবাস অ্যাকচুয়ালি। তোমরা সবাই জানো সেটা, আমি সেটাই তোমাকে রিপিট করছি, ঠিক আছে? সেকেন্ড সেমিস্টারে কি পড়েছো পড়োনি দ্যাট ডাজন্ট ম্যাটার, ওকে? যদি বুঝতে না পারো 100 বার বলবে, ঠিক আছে? মাইকটা অন করে বলবে, মাইকটা মিউট করে বলবে না, যাতে তোমার কথা আমি শুনতে পাই, ঠিক আছে? তারপরে তো না বুঝতে পারলে কানটা ধরে টানবো, নালে কি করে টানবো, ঠিক আছে? চল, আচ্ছা এবার নেক্সট ধরো তুমি বললে তোমার কলেজের রোল নাম্বার শিটটা দেখেছো? সকালবেলা উঠে, মানে সকালবেলা কলেজে আসলে স্যারেরা অনেক সময় নাম ডাকে, যেটাকে খাতা থেকে নাম ডাকে, তো ওখানে কি লেখা থাকে? রোল নাম্বার 1 অমুক, রোল নাম্বার 2 তমুক। এই যে অমুক তমুক অমুক তমুক করে চলে ব্যাপারটা, এটা কি অ্যাকচুয়ালি? এটা কি? ধরো তোমার কলেজে 45 জন স্টুডেন্ট আছে, কথার কথা, ঠিক আছে? 1 নম্বর রোল নাম্বার তার নাম আছে, 2 নম্বর রোল নাম্বার তার একটা নাম আছে, 3 নম্বর তার একটা নাম আছে, 4 নম্বর তার একটা নাম আছে, এন্ড সো অন। এটা কি? হোয়াট ইজ দিস? এটা হচ্ছে তোমরা যতজন স্টুডেন্ট আছো একটা কলেজে, তাদের যদি একটা সেট বানানো হয়, ধরো সেটের মধ্যে আমি অর্ক, বক্সি, সৌরিমা, সেজুতি, কৃতিময়, হ্যান ত্যান সকলকে রাখলাম, ঠিক আছে? মানে যতজন স্টুডেন্ট আছে তাদের একটা সেট রাখলাম, ঠিক আছে? ওকে, আর একটা সেট রাখলাম, যতগুলো স্টুডেন্ট আছে সেই সংখ্যাটা তো আমার কাছে আছে, ধরো সেটা 45, তাহলে একটা সেট রাখলাম 1 থেকে 45 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 করে 45 পর্যন্ত, দুটো সেট তৈরি করেছি। একটা সেটের মধ্যে 1 থেকে 45 পর্যন্ত আছে, ন্যাচারাল নাম্বারস আছে, সেট অফ ন্যাচারাল নাম্বারস এটা। আর একটা সেটের মধ্যে ওই ব্যক্তিগুলোর নাম আছে যারা পড়াশোনা না করতে পারলেই বেঁচে যায়, ঠিক আছে? কিছু এক্সেপশন আছে, সেটা আলাদা ব্যাপার। তো এখন এই দুটো সেটের মধ্যে আমি একটা বাইজেক্টিভ ম্যাপিং তৈরি করছি। বাইজেক্টিভ কথাটার মানে কি? মানে কি বলো? বাইজেক্টিভ মানে কি? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, বলো, নিজের মধ্যে কিছু একটা দেখাও যে হ্যাঁ ভাই আমি বেঁচে আছি, দেখাও। বাইজেক্টিভ মানে কি? বাইজেক্টিভ মানে কি? এই বাইজেক্টিভ মানে জানি না নাকি? বাইজেক্টিভ মানে জানি না, এরকম ব্যাপার। বলো অর্ক, বাইজেক্টিভ মানে কি? বোঝো ঠেলা। ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটো স্যার। ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটো একসাথে হলে বাইজেক্টিভ। আর তোমাদের এখানে একটু গন্ডগোল আছে, তাই তো? দেখো গন্ডগোলটা ক্লিয়ার করে দিচ্ছি, শোনো। আচ্ছা আগে ম্যাপিং মানে কি? সহজ ভাষা, ডেফিনিশন পড়ে মাথায় থাকবে না, ঠিক আছে? ম্যাপিং মানে কি? সহজ ভাষায় ম্যাপিং মানে কি? ম্যাপিং বা ফাংশন কি জিনিস? ধরো আমি দুটো সেট নিয়েছি, দুটো নন এমটি সেট নিয়েছি। এমটি সেটের মধ্যে কোনো কাজ হয় না, সবসময় নন এমটি, ঠিক আছে? দুটো নন এমটি সেট নিয়েছি, একজনের নাম ধরো এ, একজনের নাম ধরো বি, ঠিক আছে? ওকে, আমি বললাম যে একটা নিয়ম তৈরি করো, নিয়ম, একটা রুল তৈরি করো। কি রুল? এ এর প্রত্যেকটা এলিমেন্ট, ধরো এ এর মধ্যে এলিমেন্টগুলোকে আমি x1 x2 x3 নাম দিলাম, যতগুলোই থাকুক না কেন, x1 x2 x3 x4 এইভাবে চলে যাব। বি এর এলিমেন্টগুলোকে y1 y2 y3 y4 এইভাবে যাব, ঠিক আছে? আমি এ এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে বি এর প্রত্যেকটা এলিমেন্টকে জুড়ছি, ঠিক আছে? ওকে, যদি এমন একটা রুল দিয়ে জুড়তে পারি যে রুলটা বলছে যে প্রথমত এ এর প্রত্যেকটা এলিমেন্টকে জোড়া যাবে, আর দ্বিতীয়ত এ এর একটা এলিমেন্টকে বি এর দুটো এলিমেন্টের সাথে জুড়বো না, তো রুলটার নাম দিচ্ছি এফ। সেটা জুড়ছে এ এর সঙ্গে বি এর সম্পর্ক, এ এর সাথে বি এর সম্পর্ক তৈরি করছে, এ এবং বি এর মধ্যে সম্পর্ক তৈরি করছে। তাহলে তার সিম্বলটা হচ্ছে এরকম। তাহলে এই সম্পর্কটা কার সাথে কার? এ থেকে বি এ, ওই জন্য অ্যারোটা দেখো এ থেকে বি এতে দেওয়া আছে। যদি বি থেকে এ তে সম্পর্ক করতাম উল্টো অ্যারো দিতাম, তখন এরকম লিখতাম
ঠিক আছে? এখানে রিলেশনশিপটা তৈরি হচ্ছে a এর এলিমেন্টের সাথে b এর এলিমেন্টের। ওকে, তাহলে কেমন রিলেশনশিপ? ঠিক আছে, কেমন রিলেশনশিপ? এক নম্বর রিলেশনশিপ, a এর প্রত্যেকটা এলিমেন্ট b এর কোনো না কোনো এলিমেন্টের সাথে সম্পর্কিত। আমার সঙ্গে বলো, কি বললাম ফার্স্ট লাইন? বলো, রিপিট করো। শরিমা বলো, কি বললাম ফার্স্ট লাইন? বলো, কি বললাম? a এর প্রত্যেকটা এলিমেন্ট b এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে সম্পর্কিত। রিপিট করো, বলো বলো বলো, আরে বলো, লাইনটা কি বললাম বলো। a এর প্রত্যেকটা এলিমেন্ট b এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে সম্পর্কিত। b এর অ্যাকচুয়ালি নট প্রত্যেকটা, কোনো না কোনো এলিমেন্টের সাথে। ঠিক আছে, a এর প্রত্যেকটা এলিমেন্ট b এর কোনো না কোনো এলিমেন্টের সাথে সম্পর্কিত। এই ওয়ার্ডগুলোর খেলাটা আছে এখানে। এই প্রত্যেকটা এলিমেন্ট, কোনো না কোনো এলিমেন্ট, এর খেলাটা আছে এখানে। এই খেলাটা বুঝতে হবে। এই খেলাটুকু বুঝে গেলে গল্প শেষ। কি বললাম? a এর প্রত্যেকটা এলিমেন্ট, মানে a এর মধ্যে কোনো ছাড়ছুড় নেই, a এর সবাই যেন সম্পর্কিত থাকে, প্রথম কথা। b এর কোনো না কোনো এলিমেন্টের সাথে সম্পর্কিত, তার মানে b এর মধ্যে ছাড়ছুড় থাকতে পারে, মানে b এর এমন একটা এলিমেন্ট বেরিয়ে গেল যার সাথে a এর কারো সম্পর্ক নেই, দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ওকে। বাট a এর প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কিত হতে হবে। a এর মধ্যে কোনো একটা এলিমেন্ট কারোর সাথে সম্পর্কিত নয়, এটা যেন না হয়। মাথার মধ্যে কথাটা ঢোকাও। a এর প্রত্যেকটা এলিমেন্ট b এর কোনো না কোনো এলিমেন্টের সাথে সম্পর্কিত। ঠিক আছে? ঠিক আছে, এটা গেল প্রথম লাইন। এখানে দুটো ওয়ার্ড বলেছি, এক হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট কার, a এর, দুই হচ্ছে b এর কোনো না কোনো এলিমেন্ট। a এর প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কিত হতে হবে কার সঙ্গে? b এর কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে। মানে b এর যে প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কিত এরকম নয়, নাও হতে পারে ব্যাপারটা। b এর মধ্যে কোনো একটা এলিমেন্ট ফাঁকা যেতেও পারে, কিন্তু a এর মধ্যে কোনো এলিমেন্ট ফাঁকা যাওয়া যাবে না, গেলে সর্বনাশ, তাহলে আর একে ফাংশন বলতে পারবো না। ঠিক আছে, তাহলে প্রথম কথা, a এর প্রত্যেকটা এলিমেন্ট b এর কোনো না কোনো এলিমেন্টের সাথে সম্পর্কিত। দ্বিতীয় কথা, দ্বিতীয় স্টেপে আসছি। বলো, রিতম কিছু বলছিলে, বলো। না না স্যার, ওটাই স্যার। দ্বিতীয় কথা হচ্ছে এর একটা এলিমেন্ট, এর একটা যে কোনো এলিমেন্ট তুলে ধরো। তুমি বলেছো a এর প্রত্যেকটা এলিমেন্ট b এর কোনো না কোনো এলিমেন্টের সাথে সম্পর্কিত, তাহলে a থেকে যখন একটা এলিমেন্ট নেবে সেও নিশ্চয়ই কারো না কারোর সাথে সম্পর্কিত, কিন্তু সে দুজনের সাথে সম্পর্কিত হতে পারে না। মানে a থেকে যে এলিমেন্টটাকে নিয়েছো সে চাইলে দুজনের সাথে সম্পর্কিত না, পসিবল। ঠিক আছে, তাহলে আমি যদি ছবি দিয়ে একটা ম্যাপিং এর एग्जांपल দিই, তাহলে এরকম ভাবে দেখো, এটা ধরো a সেট, এটা ধরো b সেট। a এর এলিমেন্টগুলোকে আমি নাম দিলাম, নাম দিচ্ছি না, নাম দেওয়ার কি দরকার, নামে কি যায় আসে। চারটি এলিমেন্ট নিলাম, এখানে আমি পাঁচটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি। এবার তুমি নাম দিতে চাইলে দিতে পারো, তাতে আমার আপত্তি কিছু নেই। ধরো এটাকে a1 বললে, a2 বললে, a3 বললে, a4 বললে, এটাকে বললে b1 b2 b3 b3, দাও এটাকে সরিয়ে দিই। ঠিক আছে, b3 b4 b5। ঠিক আছে, এবার দেখো আমি একটা एग्जांपल দিচ্ছি ম্যাপিং এর। হাতে তৈরি করবে, নিজে হাতে বানিয়েছি। আমার কাছে ওইসব বইতে লেখা আছে, থিওরিতে আছে, হ্যান আছে ত্যান আছে, চলবে না। নিজে হাতে বানাচ্ছি, ঘন্টায় ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ডে ম্যাপিং বানাচ্ছি। ঠিক আছে, দেখো এই a1 এর সাথে আমি b1 কে জুড়ে দিলাম, বুঝে ভালো করে। a1 এর সাথে b1 কে জুড়ে দিলাম, জুড়লাম তো? ঠিক আছে, মানে এই যে জুড়লাম, যেটা দিয়ে জুড়লাম তার নাম ফেভিকুইক। ফেভিকুইকের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে এফ, তাই জন্য এখানে এফ লিখেছি, বুঝতে পারলে? এই বাবা মজা করছি। ফাংশনের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে এফ, সেই জন্য এখানে এফ লিখেছি। তোমরা মজাও বোঝো না, তাহলে এখানে এফ লিখলাম। ঠিক আছে, এবার শোনো, তার মানে কি? তার মানে হচ্ছে a1 এবং b1 কে f জুড়ে দিয়েছে। ওকে, তাহলে সম্পর্কিত, মানে a1 টা b1 এর সাথে রিলেটেড বাই f, বুঝা গেল? a1 টা b1 এর সাথে রিলেটেড, কি দিয়ে রিলেটেড? বাই f, f দিয়ে রিলেটেড। ওকে, আবার a2 টা b2 এর সাথে রিলেটেড বাই f, আবার a3 টা b5 এর সাথে রিলেটেড বাই f, আবার a4 টা b3 এর সাথে রিলেটেড বাই f। এবার তোমার মনে হতে পারে b4 একা একা বসে আছে, ওর কি খারাপ লাগে না? আরে ওর খারাপ লাগলে তো আমাদের কিছু করার নেই। আমাদের কি বলা হয়েছিল? আমাদের বলা হয়েছিল
যে a1 a2 a3 a4 চারজন আছে a এর মধ্যে। আমাদের এতটুকু বলা হয়েছিল যে a এর মধ্যে যারা আছে তারা সবাই মানে প্রত্যেকে ইচ এন্ড এভরিওয়ান যেন b এর মধ্যে কারোর না কারোর সাথে রিলেটেড হয়। তো আমি a এর মধ্যে চারজনকে পেয়েছি, তারা সবাই b এর মধ্যে কারোর না কারোর সাথে রিলেটেড হতে হবে। এটা তো বলা নেই যে b এর মধ্যে যারা আছে তারা সবাই a এর মধ্যে কারোর না কারোর সাথে রিলেটেড হতে হবে, এটা তো বলা নেই। তাই b এর মধ্যে কেউ একা বসে থাকতেই পারে, তাতে আমার কিছু করার নেই। হলো? ঠিক আছে, এবার বসো। সেকেন্ড একটা বলেছিলাম যে a এর মধ্যে একজন কোনো একজন b এর দুজনের সাথে কোনোদিন রিলেটেড হতে পারে না। মানে তুমি দেখো a1 টা শুধু b1 এর সাথে রিলেটেড, অন্য কারোর সাথে নয়। কিন্তু a2 টা শুধু b2 এর সাথে রিলেটেড, অন্য কারোর সাথে নয়। কিন্তু a3 টা শুধু b5 এর সাথে রিলেটেড, অন্য কারোর সাথে নয়। কিন্তু a4 টা শুধু b3 এর সাথে রিলেটেড, অন্য কারোর সাথে নয়। কিন্তু এর মানে কি? মানে হচ্ছে a এর প্রত্যেকটা এলিমেন্ট b এর ঠিক একজনের সাথেই রিলেটেড। যদি এই দুটো জিনিস হোল্ড করে তাহলে এই যে রিলেশনটা তৈরি হয়েছে এটাকে আমরা বলে থাকি ফাংশন বা ম্যাপিং। অর্থাৎ এই যে রিলেশনটা f, এনাকে আমি এইভাবে লিখতে পারি f ইকুয়ালস টু কে কার সাথে রিলেটেড সেটাকে লিখছি। দেখো যেমন a1 টা b1 এর সাথে রিলেটেড, তাই a1, b1। আবার a2 টা b2 এর সাথে রিলেটেড, তাই a2, b2। আবার a3 টা b5 এর সাথে রিলেটেড, তাহলে a3, b5। আবার a4 টা b3 এর সাথে রিলেটেড, তাই a4, b5 b3 সরি। আচ্ছা এটা বোঝা গেছে তো? সবাই বুঝেছো তো? বলো শরীমা, বোঝা গেছে এটা? এই জিনিসটা যেটা আমি লিখলাম এত কষ্ট করে বোঝালাম সেটা কি ক্লিয়ার হয়েছে? আগে বলো। হ্যাঁ হয়েছে তো? আচ্ছা এই জিনিসটাকে, এইটা তো এই যে আমি জিনিসটা লিখেছি না, এটা রিলেশন মার্কা লেখা। রিলেশন মার্কা লেখা কেন বলছি? কারণ রিলেশন লোকজন এইভাবে লেখে। রিলেশন লেখার সময় লোকে অর্ডার পেয়ার দিয়ে লেখে, ঠিক আছে? তাহলে ফাংশন কি জিনিস? ফাংশন হলো একটা স্পেশাল টাইপের রিলেশন। কেমন টাইপের রিলেশন? যেখানে বাঁ দিকের সেটটা যারা আছে, যে যাদের যাদের সেট আছে সেখানকার সবাই রিলেটেড হবে ডান দিকের কারোর না কারোর সঙ্গে। উল্টোটা কিন্তু নয়, নাও হতে পারে। মানে ডান দিকের সবাই রিলেটেড হবে এটা কিন্তু নাও হতে পারে। বাঁ দিকের সবাই রিলেটেড হবে ডান দিকের কারোর না কারোর সঙ্গে, এবং এক্স্যাক্টলি একজনের সঙ্গে। মানে বাঁ দিকের একটা ডান দিকের দুজনের সাথে রিলেটেড হতে পারে না। ক্লিয়ার? এবার দেখো এই যে ফাংশনটা লিখেছি না, এই ফাংশনটাকে ফাংশনের স্টাইলে লিখলে কেমন ভাবে লিখবো? এই যে স্টাইলটা লিখেছি এটা কিন্তু রিলেশন দিয়ে লেখা স্টাইল, ঠিক আছে? এটাকে ফাংশনের স্টাইলে লিখলে কেমন ভাবে লিখবো? ফাংশনের স্টাইলে যখন লিখবো তখন এই যে f এর প্রথম এলিমেন্ট নিয়েছি, ঠিক আছে? কি লেখা আছে? a1 b1, আর এখানে কি অ্যারো দিয়েছি দেখো, a1 এর উপর f অ্যাপ্লাই করে b1 তৈরি হয়েছে। মানে এমন একটা জিনিস যেন মনে হচ্ছে a1 টা ছিল ইনপুট, b1 টা হলো আউটপুট। a1 এর উপর f অ্যাপ্লাই করেছি, f হচ্ছে একটা যন্ত্র, f হচ্ছে একটা মেশিন, সেটা a1 এর উপর অ্যাপ্লাই করেছি, করতে b1 বেরিয়ে এসেছে। মানে এ পাশ থেকে a1 দিয়েছি, এ পাশ থেকে b1 বেরিয়ে এসেছে। এই যে কনসেপ্টটা, এটাকে ফাংশনের স্টাইলে লেখা হয় এইভাবে যে f of a1 equals to b1। মনে হচ্ছে যে আমি f এর মধ্যে a1 ঢুকিয়ে দিয়েছি, বেরিয়ে এসেছে b1। যেমন যন্ত্রের মধ্যে একটা জিনিস ঢুকিয়ে দিলাম, একটা জিনিস বেরিয়ে আসলো, ঠিক আছে? ওকে, একই ভাবে এই a2 b2 যেটা লেখা আছে এটাকে যদি লেখা হয় তখন এইভাবে লেখা হয় f of a2 equals to b2। পরেরটাও তাই, f of a3 equals to b5 আর f of a4 equals b3। এই যে লিখলাম, এই স্টাইলটাই ম্যাক্সিমাম টাইম আমরা ফলো করি ফাংশন লেখার জন্য। এটা আমাদের ফেভারিট স্টাইল, সবচেয়ে পছন্দের জিনিস, ফাংশন লেখার সবচেয়ে পছন্দের উপায়। ওকে, ম্যাক্সিমাম মানুষজন ফাংশন এইভাবে লিখতে পছন্দ করি আমরা। হলো? ঠিক আছে, তাহলে ফাংশন এবং রিলেশন তাদের মধ্যে কোথায় যোগসূত্র সেটা বুঝতে হবে, কোথায় দুজনে ম্যাচ করছে সেটা বুঝতে হবে। পৃথিবীর সব রিলেশনই কিন্তু ফাংশন নয়। যেমন ধরো তোমাকে আমি একটা রিলেশন দিচ্ছি, বোঝো ভালো করে, ছবি দিয়ে দেখাবো, পুরোটা ছবি দিয়ে দেখাবো এবং ছবির মতো করে মাথায় সেট করে দেবো, ঠিক আছে? তবে একটা শর্ত, পড়তে হবে বাড়িতে। সারাদিন চিল করে বেড়াবো, পার্টি করে বেড়াবো, এইভাবে হবে না, পড়তে হবে, ঠিক আছে? একটা প্রবাদই আছে, তুমি জন্মেছো এই দেশে, জন্মেছো যখন তোমার কানে কানে একটা প্রবাদ বলা হতো, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। বুঝো জিনিসটার মানে? সারাদিন চিল করে পার্টি করে জীবনে দাঁড়ানো যায় না, সোজা কথা, ঠিক আছে? চলো তাহলে এবার একটা ছবি আঁকছি যেটা রিলেশন কিন্তু ফাংশন নয়। কেমন হবে ব্যাপারটা? দেখো, ধরো এটা বললাম a1, এটা a2, এটা a3। আর কোনটা ও কোয়াড্রেন্টে বলি মানে এই
মানে ওই মানে ফার্স্টে ওই মানে এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে ওই বি এর প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা নয়, কোনো একটা এলিমেন্ট। আবার বি এর প্রত্যেকটা এলিমেন্ট না, বি এর কোনো একটা এলিমেন্ট। এ এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে বি এর কোনো একটা এলিমেন্ট। এর কোনো একটা এলিমেন্ট আর আর পুরো ডি এর মানে অ্যাকচুয়ালি লাইনটা এভাবে বলো, অ্যাকচুয়ালি লাইনটা এভাবে বলো, এ এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে বি এর ঠিক একটি এলিমেন্ট, এক্স্যাক্টলি একটি এলিমেন্ট সম্পর্কিত। কিন্তু এটা বললে অনেক সময় কনফিউজ হয়ে যায় লোকে যে তাহলে সবাই কি এক জায়গায় যাচ্ছে, এরকম ব্যাপার তা নয় ব্যাপারটা। অ্যাকচুয়ালি ওই জন্য দুভাগে ভেঙে বলা হয়। প্রথম ভাগে বলা হয় এ এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে বি এর কোনো না কোনো এলিমেন্ট সম্পর্কিত। দ্বিতীয় ভাগে বলা হয় এ এর একটি এলিমেন্টের সাথে বি এর এক্স্যাক্টলি একটি এলিমেন্টই সম্পর্কিত। মানে এ এর একটি এলিমেন্ট বি এর একাধিক এলিমেন্টের সাথে সম্পর্কিত হতে পারবে না। যেমন ধরো আমি তোমাকে যে ছবিটা আঁকছি সেটা বুঝে যাবে দেখলে। এটা ধরো ক্যাপিটাল এ সেট আর এটা ধরো বি সেট। শোনো ভালো করে, কথাটা ভালো করে শুনবে। A1 A2 A3 A4। আচ্ছা এখানে চারটে আছে, এখানে তিনটে আছে, তো তুমি ভাবলে যে তোমার হিসাব কি বলছে যে A এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে B এর কোনো না কোনো এলিমেন্ট সম্পর্কিত হতে হবে, আর তুমি এরকম করে দিলে। এখানে একটা ফাঁকা গেল, ফাঁকা তো রাখা যাবে না। তুমি বলেছো A এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে B এর কোনো না কোনো এলিমেন্ট সম্পর্কিত হতে হবে, তুমি এরকম করে দিলে। ঠিক আছে, এইটাও কিন্তু একটা ফাংশন। কেন ফাংশন? কারণ আমরা কি বলেছি, আমরা বলেছি A এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে B এর কোনো না কোনো এলিমেন্ট সম্পর্কিত হতে হবে, তাই তো আছে। A এর সবাই B এর কারো না কারোর সাথে সম্পর্কিত। দ্বিতীয় পয়েন্ট কি বলেছি, A এর একটা এলিমেন্ট B এর দুটো এলিমেন্টের সাথে সম্পর্কিত হতে পারবে না, তাই এটাও ফাংশন। ধরো এই ফাংশনটার নাম দিলাম আমি G। ধরো এটা বললাম এই যে রুলটার নাম আমি দিলাম G। তাহলে G ফাংশনটা কেমন? আমি G ফাংশনটাকে দুভাবে লিখতে পারি। একটা হচ্ছে রিলেশন মারফত যদি লিখি তাহলে এরকম লিখবো A1 B1 A2 B2 A3 B3 আর A4 B2। এটা রিলেশন মারফত লেখা হলো। আর জিটাকে যদি ফাংশন স্টাইলে লিখি, ফাংশন স্টাইল মানে কি? ফাংশন স্টাইল মানে হচ্ছে ওই যে একদিক থেকে ইনপুট আসবে একদিক থেকে আউটপুট বের হবে, এটাকে বলে ফাংশন স্টাইলে লিখি। যদি ফাংশন স্টাইলে লিখি তাহলে কেমন ভাবে লিখবো? g of a1 এটা দেখে লিখবো, যেমন a1 এর উপর g অ্যাপ্লাই করলে b1 হবে, এইটা দেখে লিখবো। এইটা g of a2 equals to b2, g of a3 equals to b3, g of a4 equals to আবার b2। এটা কিন্তু ফাংশন হলো। কিন্তু এর পরে যে एग्जांपलটা দিতে চলেছি সেটা কিন্তু ফাংশন হবে না। দেখো ধরো তুমি এরকম বললে যে এটা a এটা b, a এর এলিমেন্টগুলোকে নাম দিলে নামগুলো দিয়ে দিই a1 a2 a3 a4 b1 b2 b2 b3 b4 b5। এবার চলো আমি তোমাকে ছবি এঁকে দেখাচ্ছি যে আমি যেটা তৈরি করতে চলেছি সেটা কেন ফাংশন নয়, why not a function, কেন ফাংশন নয়। দেখো আমি এরকম করলাম, a1 এর সাথে b1 জুড়লাম, কানেক্ট করলাম মানে রিলেশন তৈরি করলাম, a1 এর সাথে b1 এর রিলেশন তৈরি করলাম, a2 এর সাথে b2 রিলেশন তৈরি করলাম, a3 এর সাথে b3 রিলেশন তৈরি করলাম, a4 এর সাথে b4 এর রিলেশন তৈরি করলাম তো। এবার আমি দেখছি কি এখানে একটা বেশি ফাঁকা আছে, তাহলে আমার ইচ্ছা হলো এক কাজ করা যাক, আমি a4 এর সাথে b5 টাকেও কানেক্ট করে দিই। ব্যাস, যখনই কানেক্ট করে দিলাম তখনই একটা সমস্যা তৈরি হয়ে গেল। কি সমস্যা তৈরি হয়ে গেল? সমস্যা হচ্ছে যে এই যে a4 এর দুজনের সাথে রিলেটেড হয়ে গেল, একবার b4 এর সাথে একবার b5 এর সাথে। অ্যাজ এ রিলেশন এখানে কোনো প্রবলেম নেই, অ্যাজ এ রিলেশন
ইট ক্যান হ্যাপেন, অবভিয়াসলি ইট ক্যান হ্যাপেন অ্যাজ এ রিলেশন। যদি ধরো আমি এই রিলেশনটার নাম দিলাম এইচ, তো আমি এইচ রিলেশনটাকে কিভাবে লিখবো বোঝো, আগে সেটা বোঝো। এইচ রিলেশনটাকে কিভাবে লিখবো, অ্যাজ এ রিলেশন আমি কিভাবে লিখবো, a1 এর সাথে b1, a2 এর সাথে b2, a3 এর সাথে b3, a4 এর সাথে b4, a4 এর সাথে a5 b5। এইটা তো রিলেশন, অবভিয়াসলি কেন হবে না, কেন হবে না? আমি যে জুড়েছি তার মানে এটা একটা রিলেশন, বাট নট এ ফাংশন। কেন ফাংশন নয়? বিকজ ফাংশনের নিয়ম বলছে ডোমেন, এটাকে বলে ডোমেন, যেখান থেকে ফাংশনটা আসে তাকে বলে ডোমেন, যেখানে গিয়ে শেষ হয় তাকে বলে কোডোমেন। ঠিক আছে, এটাকে বলে ডোমেন। তোমরা এগুলো জানো সব, তবু আমি একবার করে বলে দিচ্ছি। ডোমেন, এটাকে বলে কোডোমেন। তো ফাংশনের নিয়ম বলে ডোমেনের কোন পয়েন্টের দুটো কানেকশন থাকতে পারে না কোডোমেনের মধ্যে, মানে ডোমেনের একটা পয়েন্ট কোডোমেনের দুজনের সঙ্গে রিলেটেড হতে পারবে না ফাংশনের জন্য। ইটস নট এ ফাংশন but it is a relation, obviously. So every relation may not be a function, but obviously every function is a relation. Function আর relation এর মধ্যে তফাৎ এটা, ঠিক আছে? শুধু তাই নয়, আরেকটা তফাৎ আছে, ঠিক আছে? ওকে, তো এটাকে ফাংশন আকারে আমি লিখতে পারবো না। কেন ফাংশন আকারে লিখতে পারবো না? কারণ এটা ফাংশন নয়, ওই জন্য ফাংশন আকারে লিখছি না, বাট রিলেশন, সো রিলেশন আকারে লেখা আছে। ঠিক আছে, চলো একটা লাস্ট তফাৎ দেখাই, একটা লাস্ট ডিফারেন্স দেখাই। এবার দেখি আমি আস্তে আস্তে গ্রুপের মধ্যে ঢুকে যাব। ঠিক আছে, লাস্ট ডিফারেন্স, এটা ধরো এ, এটা ধরো বি, 1 2 3 4, চারটে পয়েন্ট আছে এ এর মধ্যে, বি এর মধ্যে তিনটে পয়েন্ট আছে, 1 2 3। পয়েন্টগুলোর নাম দিলাম আমি a1 a2 a3 a4। বি এর পয়েন্টগুলোর নাম দিলাম b1 b2 b3। এবার ভালো করে আমার কথাটা শোনো, আমি কি করলাম, এটা কানেক্ট করলাম, এটা কানেক্ট করলাম, এইটা কানেক্ট করলাম, আর এইটা কানেক্ট করলাম। কানেক্ট করার পর এবার ভাবার চেষ্টা করছি যেটা দিয়ে আমি কানেক্ট করেছি তার নাম যদি হয় এফ, ধরো এটা মানে রুলটা, যে রুল দিয়ে কানেক্ট করেছি নাম ধরো এফ বললাম, তাহলে কি এই রুলটা রিলেশন হবে? এই রুলটা কি রিলেশন হবে? বলো বলো বলো, হবে। রিলেশন হতে কোনো বাধা নেই। এই যে দুটো সেটের মধ্যে একটা রুল এস্টাবলিশ করেছো, এটা একটা অবভিয়াস, এটা সবসময় একটা রিলেশন, অলওয়েজ। দুটো সেটের মধ্যে, দুটো নন এমটি সেটের মধ্যে যে রুল তুমি এস্টাবলিশ করছো, এটা অলওয়েজ একটা রিলেশন। ঠিক আছে, তো রিলেশনটাকে যদি আমি লিখি, এফ রিলেশনটা কেমন হবে? যেমন দেখছো a1 এর সাথে b1 জোড়া আছে, লেখো না a1, b1। a2 এর সাথে b3 জোড়া আছে, লেখো না a2, b3। a4 এর সাথে b2 জোড়া আছে, লেখো না a4, b2। আর কেউ কিন্তু জোড়া নেই, জোর করে জুড়ে দিও না, আবার যেটা আছে সেটাকে লিখতে বলেছি। ঠিক আছে, কিন্তু এটা ফাংশন না। কেন ফাংশন না? কারণ হচ্ছে বলেছিলাম ডোমেনের প্রত্যেকটা পয়েন্টের সাথে কোডোমেনের কোনো না কোনো পয়েন্ট সম্পর্কিত হবে, সেটা নয়, সেটা হয়নি। এই পয়েন্টের সাথে কোডোমেনের কোনো পয়েন্টের সম্পর্ক নেই, সো ইট ইজ নট আ ফাংশন। তাহলে এই যে লাস্টের দুটো एग्जांपल দিলাম, হ্যাঁ বল। আমি মানে ফাংশনের নিয়মে মানে 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 ওই ডোমেন, মানে ডোমেনের একটার সাথে একটাই কানেক্টেড থাকবে নাকি মানে? আচ্ছা, আমি যে এই যে एग्जांपलটা দিয়েছি, আচ্ছা এদিকে দেখো, এদিকে দেখো, আমি এই যে एग्जांपलটা দিয়েছি, ঠিক আছে, ভালো করে দেখো, এই দুজন a2 আর a4 এরা সবাই b2 এর সাথে কানেক্টেড। ঠিক আছে, তাহলে দুজনের সাথে একজন কানেক্টেড হতেই পারে, ফাংশনে তাতে কোনো আপত্তি নেই, দুজনের সাথে একজন কানেক্টেড হতেই পারে। কিন্তু এই যে एग्जांपलটা দিয়েছি, এখানে একজনের সাথে দুজন কানেক্ট হয়েছে, এটা ফাংশন হয়নি, কিন্তু এই কারণেই ফাংশন হয়নি। একজনের সাথে দুজন কানেক্টেড হতে পারে না, কি বুঝলে? দুজনের সাথে একজন কানেক্টেড হোক কোনো আপত্তি নেই, কিন্তু একজনের সাথে দুজন কানেক্টেড, ইটস নট এ ফাংশন। হলো? বলো। তাহলে ফাংশনের কনসেপ্ট কি কি জড়িয়ে গেল, কি হলো বলো? মানে স্যার কোনটা বললে, তুমি এটা আগের ছবিটাতে কোনটা হবে?
তো এইটা ফাংশন হবে যেখানে দুজন একজনের সাথে কানেক্টেড হয়েছে, ডোমেনের দুজন বা দুইয়ের বেশি জন, শুধু যে দুজন নয়। শোনো এদিকে দেখো, ধরো এটা এ বললে, ক্যাপিটাল এ সেট, এটা তোমার ডোমেন, ঠিক আছে, আর এটা কোডোমেন। তুমি ডোমেনের মেম্বারগুলো কি রকম লিখছো, আর কোডোমেনে দুজন আছে। ডোমেনের মেম্বারগুলোর নাম দিলে তুমি A1, A2, A3, A4, A5 and A6, ঠিক আছে, দিয়ে বললে, আচ্ছা কোডোমেনের নাম দিইনি না, B1, B2, দিয়ে বললে যে তুমি এরকম তৈরি করবে। এটাকে বলে কনস্ট্যান্ট ফাংশন। আমি যদি এই ফাংশনটার নাম দিই f, তাহলে f ইজ আ কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন কেন? কারণ সবার ইমেজ একটাই পয়েন্ট, তো অবভিয়াসলি এটা ফাংশন হতে পারে। একাধিক পয়েন্ট একটা জায়গায় যেতেই পারে, কিন্তু একটা পয়েন্ট দু জায়গায় যাবে না। হলো? বলো, কনসেপ্ট ক্লিয়ার? দেখো ফর্মাল জিনিস ডেফিনিশন হ্যান ত্যান লিখে কোনো লাভ নেই, বাংলা জিনিস বাংলা কথা লিখে কোনো লাভ নেই, মাথায় থাকবে না। পিকচারটাকে মাথায় রাখো যে কোনটা ফাংশন হবে কোনটা হবে না, পিকচারটাকে মাথায় রাখো, ছবি ক্লিয়ার করো। এ বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, ক্লিয়ার হচ্ছে বেবি? বলো ক্লিয়ার 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 সবার, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। তোমরা কি ঘুমাচ্ছ? ক্লিয়ার ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, অর্ক? ওকে, বলো, ঠিক আছে। তো এখন আরেকটা বস্তু ছিল, ওই লাস্টের ছবিটা দেখান। লাস্টের ছবি দেখালাম। আমাদের ওই B1 B2 ওই দুটো A1 এ কানেক্ট হতে পারবে না, এটা হবে না, ফাংশন হবে না, তাই তো? আরেকবার বলো। ওই B1 B2 দুটো A1 এ কানেক্ট হতে পারবে না, মানে ওটা হবে না, ওটা ফাংশন হবে না। আমার যদি যেমন A1 এর সাথে B1 কানেক্টেড হয়েছে, একই ভাবে যদি আমার A1 এর সাথে B2 ও কানেক্টেড হয়ে যায়, যদি দুটো একসাথে হয় তাহলে আর ফাংশন হবে না ব্যাপারটা। কারণ A1 এর সাথে একজনই কানেক্টেড হবে, A1 এর সাথে দুজন কানেক্টেড হওয়া সম্ভব নয়। দুই কেন? একের বেশি কানেক্টেড হওয়া সম্ভব নয়, 2 3 4 5 যা খুশি বলো, কানেক্টেড হওয়া সম্ভব নয়। বুঝলে? বলো কি বলো, ঠিক আছে? আর বলো রিতম, বলো। ওকে 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 ওকে। এবার এই যে ফাংশনটা তুমি নিয়েছিলে, দাও, এই যে ফাংশনটা নিয়েছিলে তুমি, এখানে একটা স্পেশাল ব্যাপার আছে। কি স্পেশাল ব্যাপার? স্পেশাল ব্যাপারটা হচ্ছে এখানে দুজন একই জায়গায় কানেক্ট হয়েছে, ঠিক আছে? ওকে, এই যে দেখো দুজন একই জায়গায় কানেক্ট হয়েছে, একে বলে মেনি টু ওয়ান। মেনি মেনি মানে অনেকগুলো, টু ওয়ান মানে অনেকগুলো থেকে একটা, বা এর আরেকটা নাম হচ্ছে নন সারজেক্টিভ। সারজেক্টিভ নয়, কি বললাম? এই ধরনের ফাংশনকে আমরা বলি মেনি টু ওয়ান, ঠিক আছে? মেনি টু ওয়ান, এর আরেকটা নাম হচ্ছে নন সারজেক্টিভ। নন সারজেক্টিভ হলো, ঠিক আছে? তার মানে কি এখানে অনেকগুলো থেকে একটা হয়েছে। এবার এই মেনি মানে আমরা পড়েছি ছোটবেলায়, মেনি কথাটার মানে দুই বা ততোধিক। কি মেনি মানে অনেক, মানে কত? দুই বা ততোধিক, মানে দুটো বা তার বেশি যদি একটার সাথে কানেক্টেড হয় তাহলে বলবো নন সারজেক্টিভ বা মেনি টু ওয়ান। এই মানে সরি, নন ইনজেক্টিভ। সারজেক্টিভ কেন বলছি? নন ইনজেক্টিভ, নন ইনজেক্টিভ, ঠিক আছে? মানে টু অর মোর দ্যান টু, দুই বা তার বেশি একটার সাথে কানেক্টেড হয়েছে, দিস ইজ কল্ড নন ইনজেক্টিভ। তাহলে এই ঘটনাটা যদি না হয়, মানে একাধিক জিনিস যদি একটার সাথে কানেক্টেড না হয়, তখন কি বলবো? তখন বলবো ওয়ান টু ওয়ান, একজন একজনের সাথে কানেক্টেড। কি বললাম? যদি একাধিক জিনিস মানে মেনি, মেনি মানে মোর দ্যান ওয়ান, যদি একজনের সাথে কানেক্টেড না হয়, মানে একজনই যদি একজনের সাথে কানেক্টেড হয়,
তাকে বলবো ওয়ান টু ওয়ান বা ইনজেক্টিভ। যেমন ধরো এই ফাংশনটা দেখছো, দেখো a1 b1 এর সাথে কানেক্টেড, a2 b2 এর সাথে কানেক্টেড, a3 b5 এর সাথে কানেক্টেড, a4 b3 এর সাথে কানেক্টেড। এখানে কিন্তু মেনি টু ওয়ান পাচ্ছ না, মানে b1 এর সাথে একজনই কানেক্টেড। ভালো করে দেখো, b1 এর সাথে একজনই কানেক্টেড, অনলি a1, b2 এর সাথে একজনই কানেক্টেড, অনলি a2, b3 এর সাথে একজনই কানেক্টেড, অনলি a4, b5 এর সাথে একজনই কানেক্টেড, অনলি a3, b4 এর সাথে কেউ কানেক্টেড নয়। বাট তাতে তো ফাংশনের কোনো অসুবিধা নেই। ফাংশনে বলা ছিল যে এখানকার এভরি পয়েন্ট এখানকার কোনো না কোনো পয়েন্টের সাথে কানেক্টেড হবে। এখানে দুই একটা পয়েন্ট মিস থাকতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই, লেফট হ্যান্ড সাইডে পয়েন্ট মিস না থাকলেই হলো। বাট এখানে যে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা লক্ষ্য করার মতো সেটা হচ্ছে এখানে একজন কিন্তু একজনের সাথে কানেক্টেড, দুই বা ততোধিক একজনের সাথে কানেক্টেড নয়। তাহলে একে বলবো ওয়ান টু ওয়ান। এর নাম কি? ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান, বা এর আরেকটা নাম হচ্ছে ইনজেক্টিভ। বা একে না লোকজন এইভাবে লেখে ওয়ান ওয়ান, শর্টে আমরা এইভাবে লিখবো পরীক্ষায়, ওয়ান ওয়ান পরীক্ষায় লিখবো, ঠিক আছে? বুঝে গেল? তাহলে ওয়ান ওয়ান বা ইনজেক্টিভ মানে কি? মোর মানে ওই মেনি টু ওয়ান নয়, সোজা কথা ওয়ান ওয়ান বা ইনজেক্টিভ মানে মেনি টু ওয়ান নয়। মেনি টু ওয়ান মানে কি? মোর দ্যান ওয়ান একজনের সাথে কানেক্টেড আছে, আর যেটা মেনি টু ওয়ান নয় সেটা ওয়ান টু ওয়ান বা ইনজেক্টিভ। ক্লিয়ার হলো অংশমান? বলো। যেটা মেনি টু ওয়ান ওটা কি আসলে সাবজেক্টিভ স্যার? না, সাবজেক্টিভ আলাদা, আসবো সাবজেক্টিভ, ঠিক আছে? সাবজেক্টিভ আসবো। অংশমান বলো, ক্লিয়ার? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার সাবজেক্টিভের কথা জিজ্ঞেস করলে সাবজেক্টিভে আসছি। আচ্ছা দেখো, এইখানে B4 টা মিসিং আছে, মানে B4 এর কোনো, আচ্ছা এখানে একটা ছোট জিনিস বলে দিই, এইগুলোকে বলে প্রি ইমেজ, এগুলোকে কি বলে? প্রি ইমেজ, ঠিক আছে? আর ডান দিকে যেগুলো আছে তাদেরকে বলে ইমেজ। বাট ইমেজ কোনগুলো? যেমন ধরো আমি কথা দিয়ে বললে, মানে ভাষায় বললে বলবো A1 এর ইমেজ, এই A1 এটা হচ্ছে B1 হলো A1 এর ইমেজ। কি বলবো? B1 হলো A1 এর ইমেজ, ঠিক আছে? আবার এটাকে উল্টো করে বললে A1 হলো B1 এর প্রি ইমেজ। আমার সঙ্গে বলো, আমার সঙ্গে বলো, আমি যেভাবে বলছি আমার সঙ্গে বলো। B1 A1 এর ইমেজ, B1 হলো A1 এর ইমেজ, আর A1 হলো B1 এর প্রি ইমেজ। বলেছো আমার সঙ্গে সঙ্গে? ঠিক আছে? ওকে। একই ভাবে B2 হলো A2 এর ইমেজ, আর A2 হলো B2 এর প্রি ইমেজ। একটা কথা ইমেজ, একটা কথা প্রি ইমেজ। যখন ডান দিকে তাকাবো তখন ইমেজ, যখন বাঁ দিকে তাকাবো তখন প্রি ইমেজ, ঠিক আছে? আবার B5 হলো A3 এর ইমেজ, আর A3 হলো B5 এর প্রি ইমেজ, ঠিক আছে? ওকে। আবার B3 হলো A4 এর ইমেজ, আবার A4 হলো B3 এর প্রি ইমেজ। হ্যাঁ, একদমই তাই, ঠিক আছে? এবার সাবজেক্টিভ কখন? যখন কোডোমেনের সবকটা পয়েন্টের প্রি ইমেজ अवेलेबल। কিন্তু এখানে দেখো B4 এর কোনো প্রি ইমেজ নেই। যদি সবকটা পয়েন্টের প্রি ইমেজ अवेलेबल থাকতো তাহলে বলতাম সাবজেক্টিভ। যেহেতু B4 এর কোনো প্রি ইমেজ নেই তাহলে এটা সাবজেক্টিভ নয়। তাহলে এই ধরনের ফাংশনকে বলবো নন সাবজেক্টিভ। বা নন অনটু। সাবজেক্টিভের আরেকটা নাম হলো অনটু, ONTO, ঠিক আছে? তাহলে আরেকটা নাম হচ্ছে নট অনটু, নট অনটু বা নন অনটুও বলতে পারো। কখন বলছি? যখন কোডোমেনে এমন কোন পয়েন্ট আছে। হ্যাঁ বলো 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 বলো। স্যার এই সাবজেক্টিভটা আরেকবার বলবেন? অবশ্যই অবশ্যই। যখন দেখো তুমি ফাংশনের ডেফিনিশনে কি বলেছো? ফাংশনের ডেফিনিশনে বলেছো ডোমেনের প্রত্যেকটা পয়েন্ট কোডোমেনের কোনো না কোনো পয়েন্টের সাথে কানেক্টেড। ঠিক বললাম? ফার্স্ট পয়েন্ট বলেছো, ঠিক আছে? বলো, মাইক অন করো, মাইক অন করো। হ্যাঁ স্যার। সেকেন্ড পয়েন্ট কি বলেছো? সেকেন্ড পয়েন্ট, হ্যাঁ সেকেন্ড পয়েন্ট কি বলেছো? সেকেন্ড পয়েন্ট বলেছো ডোমেনের প্রত্যেকটা পয়েন্ট কোডোমেনের এক্স্যাক্টলি একটা পয়েন্টের সাথে কানেক্টেড। এই দুটো পয়েন্ট বলেছো। কিন্তু তুমি এটা বলনি কোডোমেনের পয়েন্টগুলো সবাই কানেক্টেড কি কানেক্টেড নয়, এটা কিন্তু বলা নেই, ঠিক আছে? ম্যাপিং এর ডেফিনিশনে নেই। যদি দেখি কোডোমেনে এমন পয়েন্ট আছে, যেমন এখানে B4,
যেটা ডোমেনের কারোর সাথে কানেক্টেড নয়, তাহলে সেক্ষেত্রে এই যে ম্যাপিং, সেই ম্যাপিংটাকে বলবো নন সারজেক্টিভ বা নন অনটু। কারণ অনটু নয় কেন? নন অনটু মানে অনটু নয়। তাহলে অনটু নয় কেন? কারণ এই পয়েন্টটার কোনো প্রি ইমেজ নেই। তুমি প্রি ইমেজ কাকে বলছিলে? যেমন ধরো B1 এর প্রি ইমেজ A1, B2 এর প্রি ইমেজ A2, B5 এর প্রি ইমেজ A3, B3 এর প্রি ইমেজ A4। তুমি B4 এর কোনো প্রি ইমেজ পাচ্ছিলে না। যেহেতু B4 এর কোনো প্রি ইমেজ নেই, ঠিক সেই কারণে তুমি বলেছো যে এটা নট অনটু বা নন সাবজেক্টিভ। কিন্তু যদি এমন হতো কোডোমেনের সবাই কারো না কারোর সাথে কানেক্টেড হতো ডোমেনে, তার মানে কোডোমেনের সবার যদি প্রি ইমেজ পাওয়া যেত তখন বলতাম সাবজেক্টিভ। যেমন ধরো এই যে ম্যাপটা দেখছো, এই ম্যাপটার দিকে তাকাও। B1 তার প্রি ইমেজ A1, B2 তার প্রি ইমেজ A2, B2 এর আরেকটা প্রি ইমেজ আছে সেটা হলো A4, B2 এর আরেকটা প্রি ইমেজ আছে সেটা হলো A4, আবার B3 এর প্রি ইমেজ A3। ঠিক আছে? ওকে, তাহলে এই কনসেপ্ট থেকে তুমি তাহলে এই কনসেপ্ট থেকে তুমি বুঝলে যেহেতু কোডোমেনে তিনজন আছে B1 B2 B3 এবং তিনজনেরই কোনো না কোনো প্রি ইমেজ আছে, তার মানে এই যে ম্যাপিংটা এটা কিন্তু সাবজেক্টিভ ম্যাপ। নন সাবজেক্টিভ হলে কোনো একটা পয়েন্ট পেতাম যার প্রি ইমেজ নেই, কিন্তু সেখানে সবার প্রি ইমেজ পাচ্ছি, তার মানে এটা সাবজেক্টিভ হয়ে গেল। তাহলে এটাকে আমরা বলবো সাবজেক্টিভ বা অনটু ম্যাপ বা অনটু। ঠিক আছে? কোন ম্যাপ যদি একই সঙ্গে ইনজেক্টিভ সাবজেক্টিভ দুটোই হয় তাহলে তাকে বলে বাইজেক্টিভ ম্যাপ। তাহলে বাইজেক্টিভ ম্যাপ মানে কি? মানে ইনজেক্টিভ as well as মানে প্লাস, মানে ওর সঙ্গে দুটোই একসঙ্গে হচ্ছে, দুটো একসঙ্গে প্রপার্টি আছে তার মধ্যে, সাবজেক্টিভ। এই দুজন যদি একসঙ্গে হয়ে যায় তখন বাইজেক্টিভ। ঠিক আছে? যেমন এই ম্যাপটার দিকে তাকাও। আরে এটা ম্যাপই নয়, এটা তো ম্যাপই নয়, দাঁড়াও। এই ম্যাপটার দিকে তাকাও। ঠিক আছে? এটা ম্যাপই নয়, এটাও ম্যাপই নয়, দাঁড়াও। ম্যাপ কোথায়? বাইজেক্টিভ ম্যাপে আমি ছবি আঁকি নিতে হবে নাকি? দাঁড়াও, কোনো ছবি আঁকিনি। আচ্ছা, বাইজেক্টিভ ম্যাপের একটা ছবি আঁকি। কোনো ছবিতে মানে যতগুলো এঁকেছি কোনোটাই বাইজেক্টিভ না। ঠিক আছে? একটা ছবি আঁকি যেটা বাইজেক্টিভ হচ্ছে। চলো বাইজেক্টিভ করে একটা ছবি আঁকি। এই যে ম্যাপটা, ধরো আমি পয়েন্টগুলোর নাম দিই A1 A2 A3 A4 B1 B2 B3 B4। এখানে ধরো ম্যাপটার নাম দিলাম F। এই পার্টিকুলার ম্যাপটার জন্য A1 এর ইমেজ হচ্ছে B1, আবার B1 এর প্রি ইমেজ A1, A2 এর ইমেজ B3, আবার B3 এর প্রি ইমেজ A2, A3 এর ইমেজ B2, আবার B2 এর প্রি ইমেজ A3, A4 এর ইমেজ B4, আবার B4 এর প্রি ইমেজ A4। তাহলে এই যে ম্যাপটা দেখলে এখানে কিন্তু সমস্ত পয়েন্টের আলাদা আলাদা ইমেজ আছে। ঠিক আছে? অর্থাৎ এখানে মেনি টু ওয়ান পাচ্ছ না, তার মানে 1 to 1 মানে ইনজেক্টিভ। ঠিক আছে? আবার কোডোমেনের সব পয়েন্টের প্রি ইমেজ আছে, তার মানে এখানে সাবজেক্টিভও আছে। তাহলে এই যে ম্যাপটা এটা ইনজেক্টিভ এন্ড সাবজেক্টিভ, সো ইট ইজ আ বাইজেক্টিভ ম্যাপ। ঠিক আছে? দেখো যা যা বললাম ম্যাপিং এর পুরোটা কভার করে দিলাম 1 ঘন্টায়। ঠিক আছে? কম্পোজিশন দিয়ে শুরু করেছি, ইনজেক্টিভ সাবজেক্টিভ বাইজেক্টিভ সব কনসেপ্ট দিলাম। কম্পোজিশন তুমি করতেই পারবে। ওকে, সবই তোমাদের এইচএস এর কনসেপ্ট, আমি জাস্ট ঝালাই করে দিলাম। রিভিশন
ওকে, তো এখন এই যে গ্রুপ পড়বো আজকে শুরু করে রাখবো, চিন্তা নেই, আজ আমরা স্টার্ট করে রাখবো, ঠিক আছে? এই যে আমরা গ্রুপ পড়বো না, এই গ্রুপের শুরু হয় ম্যাপিং থেকে। ওকে, ঠিক আছে? গ্রুপ পড়তে গেলে যেটা দরকার সেটা হলো বাইনারি অপারেশন। কি দরকার? বাইনারি অপারেশন। কি সেই বাইনারি অপারেশন? সবচেয়ে সহজ বাইনারি অপারেশনের এক্সাম্পল জানো? সবচেয়ে সহজ বাইনারি অপারেশন যোগ, যোগ করা, অ্যাডিশন, আর একটা মাল্টিপ্লিকেশন। সবচেয়ে ইজিয়েস্ট, সবচেয়ে বেসিক, সবচেয়ে প্রথম শেখা বাইনারি অপারেশন হলো অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন। রিয়েল নাম্বারের যোগ, রিয়েল নাম্বারের গুণ, ঠিক আছে? কেন এদেরকে বাইনারি অপারেশন বলছি? আচ্ছা, বাইনারি মানে কি? বাইনারি মানে দুজনের উপর হচ্ছে, দুই, বাই মানে দুই থেকে আসে, ঠিক আছে? অপারেশন মানে অ্যাডিশন, মানে কোনোভাবে ওর দুটো জিনিসকে কম্বাইন করা হচ্ছে, কোনোভাবে দুটো জিনিসকে কম্বাইন করা হচ্ছে। তাহলে বাইনারি অপারেশনটার মিনিং কি? এক্সাম্পল দিই, বুঝতে পারবে সহজে। ধরো আমি দুটো রিয়েল নাম্বারকে যোগ করতে বললাম, রেজাল্ট কি হবে? একটা নতুন রিয়েল নাম্বার হবে। দুটো রিয়েল নাম্বারকে যোগ করলাম, রেজাল্ট হবে একটা রিয়েল নাম্বার। তাহলে এই যে দুটো রিয়েল নাম্বারকে যোগ করে একটা রিয়েল নাম্বার পেলে, যেটা পেলে সেটা কিন্তু রিয়েল নাম্বারই, এবং যাদেরকে যোগ করেছো তারা দুজনেই কিন্তু রিয়েল নাম্বার। এমন নয় যে একটা রিয়েল নাম্বার আর একটা অন্য নাম্বার যোগ করেছো, যাদেরকে যোগ করেছো তারা দুজনেই রিয়েল নাম্বার, এবং রেজাল্ট যেটা পেয়েছো সেটাও একটা রিয়েল নাম্বার। তাহলে একই রকমের দুটো জিনিস যোগ করে সেই রকমেরই একটা নতুন জিনিস পাওয়াকে বলে বাইনারি অপারেশন। যোগ বলবো না কথাটা, কম্বাইন বলবো, ঠিক আছে? যেমন যোগের বদলে গুণও তো হতে পারে, ঠিক আছে? বুঝতে পারলাম? তাহলে একই রকমের দুটো জিনিসকে কম্বাইন করে সেই রকমেরই একটা নতুন জিনিস বার করার উপায়কে বলে বাইনারি অপারেশন। কিন্তু এই উপায় যেটা, মানে এই যে প্রসেসটা যেটা, সেটা কিন্তু এমনি আলগা কোনো প্রসেস নয়, সেটা একটা ম্যাপিং, সেটা একটা ফাংশন। তাহলে বাইনারি অপারেশনের ফর্মাল ডেফিনিশনটা দিই আগে, ঠিক আছে? ধরো আমি একটা নন এমপ্টি সেট নিচ্ছি, লেট এস বি এ নন এমপ্টি সেট। এবার কি বললাম? একই রকমের দুটো জিনিসকে কম্বাইন করব। তাহলে একই রকম মানে কি? আগে ছবিতে বোঝো ব্যাপারটা। আমি এস থেকে দুটো এলিমেন্ট নিচ্ছি, আইডিয়াটা বোঝো। যেমন ধরো যদি এরকম বলি, ধরো বললাম এস এর মধ্যে একটা এ ছিল, একটা বি ছিল, এই দুজনকে তুমি কম্বাইন করে দিয়েছো, কম্বাইন করে একটা নতুন জিনিস তৈরি হয়েছে, সেটাকে তুমি বলছো এ স্টার বি। এবার এই স্টারটা মানে কি? স্টার মানে অ্যাড, স্টারের বদলে প্লাস হতে পারে, মানে অ্যাডিশন। যখন যোগ করছো তখন স্টার মানে প্লাস, যখন গুণ করছো তখন স্টার মানে গুণ, ঠিক আছে? একই রকমের দুটো জিনিসকে কম্বাইন করে একই টাইপের একটা নতুন জিনিস। একই টাইপের কেন বলছি? কারণ দেখো এ স্টার বি যেটা পেয়েছো সেটা এস এর মধ্যেই পেয়েছো, কিন্তু নিয়েছিলে তাদেরকে এস থেকে, পেয়েছো তাকে এস এর মধ্যে। ওই জন্য বললাম একই রকমের দুটো জিনিসকে কম্বাইন করেছো, যেটা পেয়েছো সেটা একই রকমের একটা জিনিস। এটাই হলো বাইনারি অপারেশন, ঠিক আছে? ওকে, তাহলে বাইনারি অপারেশন হলো এমন একটা ম্যাপিং যার ডোমেনটা হলো দেন এ ম্যাপিং। ধরো তার নাম দিলাম স্টার, তার ডোমেনটা হচ্ছে এস কার্টেসিয়ান প্রোডাক্ট এস, কোডোমেনটা হচ্ছে এস। এই জিনিসটা কেন বলছি বোঝাবো আবার। is called a binary operation. Binary operation কেন বললাম কথাটা? এস প্রসেস কেন বললাম? কারণটা বোঝো। দেখো আমি এই দুজনের উপর স্টার অ্যাপ্লাই করেছি। আচ্ছা, একজনের উপর কি স্টার অ্যাপ্লাই করা যায়? মানে একটা নাম্বার দিয়ে বললাম যোগ করো, তুমি আমাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করো কার সাথে যোগ করবে। তুমি একটা নাম্বার দিয়ে বললাম যোগ করো, তুমি বলবে কার সাথে যোগ করবো। একইভাবে তুমি একটা নাম্বার দিয়ে বললাম গুণ করো, তুমি বলবে কার সাথে গুণ করবে। প্রশ্নটা আসবে মাথায়। তাহলে দুজন ছাড়া হবে না, ঠিক আছে? এই যে দুজন মানে একটা পেয়ার তৈরি করতে হবে, জোড়া তৈরি করতে হবে। তার মানে আমি কি করেছি জানো? আমি অ্যাকচুয়ালি এই এ কমা বি এই পেয়ারটা নিয়েছি। আচ্ছা, এই পেয়ারটা কোথাকার এলিমেন্ট?
এই যে পেয়ারটা এটা একটা এলিমেন্ট অফ এস ক্রস এস, কারণ এ আর বি কিন্তু এস এর এলিমেন্ট। আমি এ আর বি কে এস এর এলিমেন্ট নিয়েছি, তাহলে এ বি যে পেয়ার, অর্ডারড পেয়ার, সেটা এস ক্রস এস এর এলিমেন্ট। ঠিক আছে, ওকে। আমরা কি করেছি, এই পেয়ারটাকে বানিয়ে দিয়েছি, কম্বাইন করে স্টার করে দিয়েছি। মানে ছিল ওটা এ বি, যেমন ধরো 2 আর 5 নিয়েছি, ঠিক আছে, 2 আর 5 পেয়ারটা নিয়েছি। एग्जांपल দিচ্ছি বুঝো। যেমন ধরো আমি একটা পেয়ার নিলাম 2 আর 5, তার উপরে অ্যাপ্লাই করলাম অ্যাডিশন প্লাস। অ্যাডিশন যখনই অ্যাপ্লাই করলাম এটা হয়ে গেল 7। তাহলে আমার স্টারটা যদি প্লাস হয় তাহলে এখানে a প্লাস b হয়ে যাবে, তাহলে ওই জন্য 2 প্লাস 5 7 হয়ে গেছে। এরকম কনসেপ্ট, সিম্পল কনসেপ্ট। আবার যদি গুণ হয়, মাল্টিপ্লিকেশন হয়, তাহলে 2 * 5 10 হয়ে যাবে। দ্যাট ডিপেন্ডস যে তুমি কি করছো তার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে দেখো আমার যে বাইনারি অপারেশন সেই বস্তুটা কি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এখানকার একটা এলিমেন্ট মানে s ক্রস s এর একটা এলিমেন্টকে কনভার্ট করছে s এর একটা এলিমেন্টে। এই জন্য আমরা বললাম যে স্টার এমন একটা ম্যাপিং যার ডোমেন s ক্রস s, কোডোমেন s, এবং তাকে বলে বাইনারি অপারেশন। অর্থাৎ এই টাইপের যে কোনো ম্যাপিংকে বাইনারি অপারেশন বলবো, তাকে শুধু ম্যাপিং হতে হবে। নেক্সট পরবর্তী ক্লাসে আমি বাইনারি অপারেশন এক্সাম্পলস করাবো, অঙ্ক করাবো। ঠিক আছে, ম্যাপিং এর একটা ধারণা দিলাম। পরবর্তী ক্লাসে অ্যাকচুয়ালি আমি বাইনারি অপারেশনের ডেফিনিশন থেকে আরেকবার স্টার্ট করব। যেটা বললাম সেটা পড়ো, পড়ে আমাকে বলো যদি কোনো প্রশ্ন থাকে। নেক্সট ক্লাসে আমরা এই ডেফিনিশন থেকে স্টার্ট করব। হ্যাঁ বলো রিতম, কি বলছো? বাইনারি অপারেশন কি দুটোই হয় স্যার, প্লাস আর না, এরা এক্সাম্পল। এরকম বাইনারি অপারেশন লাখ লাখ, কোটি কোটি, হাজার হাজার, যত চাও তত আছে, যত চাইবে তত আছে। আমি বলি বাইনারি মানে দুটো, বাইনারি মানে দুটো, অবশ্যই মানে দুজনের উপরেই করতে হবে, কিন্তু প্লাস আর ডট মানে ওই দুটো নয়। ও তুমি ওটাকে ওই দুটো বুঝেছো? ওই দুটো নয়, দুটো মানে এই দুটো, এই দুটো এ আর বি এর উপর তুমি করছো, তো দুজনের উপর করছো না, দুটো সেট, ওই এস দুটো এলিমেন্ট, ওই এস আর এস দুটো সেট, রাইট। এস ক্রস এস তার একটা এলিমেন্ট, এটা এখানে দুজন আছে ওই জন্য বাইনারি। প্লাস ডট ওই দুজন বাইনারি তৈরি করছে এমন না ব্যাপারটা, প্লাস ডটের মতো আরো লাখ লাখ কোটি কোটি অপারেশন আছে। বাস আজকে ওই এ আর বি ওই দুটো মানে পেয়ারের জন্য হচ্ছে ওই জন্য স্যার বাইনারি, বাইনারি, ওই জন্য বাইনারি। ঠিক আছে, এস ক্রস এসটা কি দাদা? কোডোমেনটা ডো, বাঁ দিকে থাকলে ডোমেন, ডান দিকে থাকলে কোডোমেন। ঠিক আছে ঠিক আছে, বাস চলো নেক্সট ক্লাসে না আমি অঙ্ক শুরু করব যে কোনটা বাইনারি অপারেশন হচ্ছে, কোনটা বাইনারি অপারেশন হচ্ছে না। আজকে করাতে পারতাম, বাট আমার মনে হয় আজকের ক্লাসে না বলাই ভালো। আগে বাইনারি অপারেশনের ডেফিনিশনের আগে পর্যন্ত হজম করো। যাদের রিলেশন ম্যাপিং এ ভয় আছে, ভীতি আছে, তারা সেই ভয়টা কাটাও আগে, কারণ রিলেশন ম্যাপিং খুব বেসিক জিনিস। যেটুকু বোঝালাম ওইটুকুই রিলেশন ম্যাপিং, ওইটুকুই তোমার কাজে লাগবে। ওইটুকু যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকে, দ্যাটস এনাফ। বাস চলো, কথা হচ্ছে পরের ক্লাসে, মানে আগামী কাল তোমাদের গ্রুপ থিওরির সেকেন্ড ক্লাস, রবিবার। ঠিক আছে, টাইমিং তো জানো। ওকে চলো, টাটা।